হ্যালো ফ্রেন্ডস, আজকের চিকেন রেসিপিটা কিন্তু একদম অন্যরকমভাবে বানিয়েছি। তো আমি কিন্তু এভাবে প্রথমবারই বানালাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন আমি কিভাবে কি জোগাড় করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু প্রথমে চপার দিয়ে এই যে এগুলো সব চপ করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব চপ করে নিয়েছি। আর এদিকে দেখুন আলু ছুলে নিচ্ছি, আলুটাকে টুকরো টুকরো করে নেব। তো আপনাদের কাছে যদি চপার থাকে আপনারা কিন্তু সব কিছু সুন্দর করে চপ করে নেবেন। আর যদি না থাকে চপার, তাহলে এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম কম করে জাস্ট একটু ঘোরানো দিয়ে ইয়েটা করে নেবেন। তাহলে কিন্তু একটু আধভাঙ্গা আধভাঙ্গা হয়ে থাকবে, পুরো পেস্ট হবে না। আর এভাবে কিন্তু চিকেনটা বানালে খুবই দুর্দান্ত লাগে। তো দেখুন আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মানে চপ করে রাখা পেঁয়াজগুলো দিলাম। তারপর রসুন দিয়ে দেব, তারপর আদা দিয়ে দেব, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আদাও দিয়ে দিলাম। তারপর আমি এখানে রসুন কুচি দিয়ে দেব। সব কিছু কিন্তু কুচি করে নিয়েছি, টমেটোটাও এভাবেই নিয়েছি। আর রান্না করতে করতে কিন্তু মশলাটা মানে এগুলো অনেকটাই বয়েল হয়ে যাবে আর মিশে যাবে। তো খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর হালকা হালকা একটু একটু থাকবে দানা দানা। তো সেটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। তো টমেটোটাও দিয়ে দিলাম। ভাবলাম একটু অন্যরকম করে চিকেনটা বানাই, সবসময় তো একভাবেই বানানো হয়। তো এটা চিকেন মশলার মতোই হবে, জাস্ট একটু গ্রেভি দেব। তো গ্রেভিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নিতে পারবেন পরে, যতটুকু দেওয়ার। তো আমি এখানে সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিলাম। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো দিয়ে দেব, যতটুকু জিরের গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো এগুলো সব কিছু দিয়ে দেখুন পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে একদম। তো এখন আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নেব, যাতে চিকেনের ভিতরে সব কিছুর ফ্লেভার ভালো করে ঢুকে যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি এগুলো দেওয়ার পর হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নুন, তো হলুদ নুন তো বললামই, হ্যাঁ। তো এই সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুন্দর করে মিক্স করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, মানে 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটার ভিতরে কিন্তু ভালো করে ফ্লেভারগুলো ঢুকে যাবে। আর এবার চিকেনটা কিন্তু দোকান থেকে একটু ছোট করে কেটে দিয়েছে, যার জন্য আমার একটু প্রবলেম হয়েছে, কারণ কি রান্না করতে গিয়ে কিছুটা মাংস ভেঙে গেছিলো। তো আপনারা এভাবে বানালে চেষ্টা করবেন চিকেনের পিসগুলো একটু বড় রাখতে, তাহলে কি হবে নাড়াচাড়া করলেও ভাঙবে না। তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আলুটাকে টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলো আগে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা যদি মনে করেন শুধু চিকেন দিয়ে বানাবেন তো শুধু চিকেন বানাতে পারেন। আর যদি মনে করেন যে কিছুটা আলু অ্যাড করবেন তো আলুও দিতে পারেন। আমাদের ঘরে তো আলুটা লাগে, তার জন্য আলুটা দিলাম। চিকেন আর আলুটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মাংসের আলুটা। তো দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো আলুটাকে আমি এখন ঢেকে ফ্রাই করব, যাতে আলুটা একসাথে বয়েলও হয়ে যায়। তো আমি যে আলুগুলো কেটেছি, আলুগুলোর কিন্তু সাইজগুলো অনেক বড় ছিল, তার জন্য এইভাবে কেটে নিয়েছি। আপনার যদি আলুর সাইজ ছোট থাকে তাহলে আপনারা দু টুকরো করে কেটে দিতে পারেন। তো যেহেতু আমি এটা কুকারেও বানাবো না, এমনিতেই করব কড়াইতে, তো আলুটা যাতে আমার একবারে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু আমি কিছু সময় ঢেকে ঢেকে আলুটাকে ভেজেছি। তাতে কি হয়েছে আলুটা সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে আর লাল লাল করে একসাথে ভাজাও হয়ে গেছে। তো আমার দুটো কাজ একসাথে হয়ে গেল। এবার দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটাকে আমি নামিয়ে সাইডে রেখে নেব। আর কড়াইতে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন গোটা গরম মশলা দিবেন তো সেটাও দিতে পারেন। এবার আমি একটা হাতা দিয়ে আমি মাংসগুলো উঠিয়ে উঠিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। যেহেতু ম্যারিনেট করাই আছে, জাস্ট নাড়াচাড়া করব আর কষাতে থাকব। যত কষাবো তত টেস্টি হবে। তো আমি গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
যতটুকু জল দিচ্ছি ততটুকুর মধ্যে পুরো চিকেনটা আমি রান্না করে নেব। তারপর রান্না করার পর আপনারা কতটুকু গ্রেভি রাখবেন সেটা এক্সট্রা করে দিলেই হলো। আমি পরে একটু জল দিয়েছিলাম গ্রেভির জন্য। আপনার যদি মনে হয় যে শুকনো শুকনো রাখবেন তো সেভাবে রাখা যাবে। আমার ভয়েস দিতে গিয়ে প্রচণ্ড কাশি উঠছে, তার জন্য একটু আওয়াজটা এদিক ওদিক হতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। বারবার কাশি উঠে যাচ্ছে, মানে গলাটা খুসখুস করছে। তো দেখুন এবার শুধু ঢেকে ঢেকে রান্নাটা করব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবার ঢেকে দিব। এভাবে আমি ২-৩ বার ঢেকে দিয়েছিলাম, তারপর আর ঢাকিনি। তারপর জাস্ট খুলেই পুরোটা রান্না করেছি, ঢাকনাটা আর দিইনি। তো দেখুন এই যে আরেকবার খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংসের পিসগুলা একদম ছোট ছোট হয়ে গেছে। তো আমি পরে আমার হাজবেন্ডকে বললাম যে মাংসটা কিন্তু বেশ ছোট করে দিয়েছে আজকে, পিসগুলো ভালো দেয়নি। তো এদিকে দেখুন আলুটা যে ভেজে নামিয়ে রেখেছি এই সাইডে রেখে দিয়েছি, আর এই যে মাংসটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাঝে মাঝে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। সব সময় তো পেস্ট করে আমরা খেয়েই থাকি, তো এরকম করে বানালে কিন্তু একটু অন্যরকম হবে খেতে, আর খেতে কিন্তু একটু টেস্টটা বেশিই লাগবে। তো দেখুন নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে করে নাড়াচাড়া করে পুরো শুকনো করে নিয়েছি, আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আপনারা যদি মনে করেন যে একটু ড্রাই রাখবেন তাহলে আপনারা এই সময় নামিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে গ্রেভি দিবেন, ঝোল রাখবেন, তাহলে এখনই ঝোলটা দিয়ে দিলে হলো। আর যদি শুকনো শুকনো নামান এই সময় একটু গরম মশলা বা চিকেন মশলা দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু একটু ঝোল দিলাম, তো এই যে দিয়ে দিলাম জলটা। এখানে আমি নর্মাল জল ইউজ করছি, আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন। নর্মাল জল দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিই, ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু। আর একটু জল দেব, তারপর আমি ফুটতে দেব এটাকে। ফুটতে দিয়ে তারপর আমি ফুটে গেলে চিকেন মশলা দিয়ে দেব। তো দেখুন আরেকটু আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু আলু আছে কিছুটা শুকিয়ে যাবে রান্না হয়ে যখন রাখবো, তারপর ঠান্ডা হওয়ার পর কিছুটা শুকিয়ে যাবে। আর চিকেন পিসেসগুলো দেখুন আমার কিন্তু এইভাবে ছোট ছোট হয়ে গেছে চিকেন পিসেসগুলো, আমার কিন্তু একদম ভাল লাগছে না এটার জন্য, কিন্তু কী আর করব, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তবে অনেকগুলো চিকেনের পিসেস আমার ভেঙে গেছিলো, যেহেতু অলরেডি ছোট ছিল পিসটা। তো এখানে দেখুন আমি চিকেন মশলাটা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর কিছু সময় রেখেই আমি নামিয়ে নেব। তো খুব একটা সময় লাগে না, যতক্ষণ চপ করতে টাইম লাগে ততটুকুই। তো চপার থাকলে তো বেশ ইজি হয়ে যাবে, আর না হলে মিক্সারের মধ্যে দিয়ে জাস্ট একটু খালি একবার খালি একটু চালিয়ে দিলেই হয়ে যাবে, পুরা মিক্স না করলেই হলো। দেখাচ্ছেন চিকেনের পিসেসগুলো কি হয়েছে। তো আপনারা যখন এভাবে বানাবেন আপনারা একটু মানে চিকেনের পিসগুলো যাতে একটু বড় বড় হয়, তাহলে কিন্তু বেশ ভালো হবে রেসিপিটা। তো এই চিকেনের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। টাটা।